ভগবান শ্রীকৃষ্ণ বচন দিয়েছিলেন তিনি শরৎ পূর্ণিমার দিন মহারাস করবেন, যেখানে সকল গোপীদের বাঁশি বাজিয়ে আমন্ত্রণ জানাবেন। আর এই গোপীরা ছিলেন ত্রেতা যুগের ঋষি মুনি ও স্ত্রীগণ। কিছু গোপীরা জনকপুর ধামে ছিল, যাদের মাতা সীতা আশীর্বাদ দিয়েছিলেন, আর এই আশীর্বাদের জন্য শ্রীকৃষ্ণ তাদের মহারাসে আমন্ত্রণ জানিয়েছিল। এমনভাবেই অনেক স্ত্রী গোলক ধামে শ্রীকৃষ্ণের দর্শন করেই মোহিত হয়ে পড়তেন। এমনকি ত্রেতা যুগে অনেক ঋষিমুনি তাকে পাবার জন্য পৌঁছে যান। তখন প্রভু রাম বচন দেন তিনি স্বয়ং বাঁশি বাজিয়ে মহারাসের জন্য আমন্ত্রণ জানাবে তাদের। এমনভাবেই যখন প্রভু রাম পরশুরামকে পরাজয় করেছিলেন, তখন কৌশল্যের স্ত্রীগণ প্রভু রামের উপর মোহিত হয়ে পড়েন, যারা দাপর যুগে 9 উপনন্দা কন্যা রূপে আসেন এবং মহারাসে অংশ নেন। এমনভাবেই প্রভু রাম যখন মাতা সীতাকে বিবাহ করেছিলেন, তখন অবধের স্ত্রী প্রভু রামের প্রতি মোহিত হয়ে পড়েন। পরবর্তীতে চম্পকপুরের রাজা বিমলার কাছে জন্ম নেন। রাজা বিমলা শ্রীকৃষ্ণকে তাকে সমর্পণ করে দেন। রাধে রাধে।